মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। এবার সরাসরি আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তার বার্তা স্পষ্ট, যদি আমেরিকা একই পথে এগিয়ে চলে তাহলে এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। শুধু ইরান নয়, তাদের আঞ্চলিক মিত্ররাও একসঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তাফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পড়ে শোনানো হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা বারবার দুদেশের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ সেটা লঙ্ঘন করছে, আর সেই কারণেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের আর কোনো মূল্য নেই বলে দাবি করছে তেহরান। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা একের পর এক প্রতিশ্রুতি ভেঙে প্রমাণ করেছে যে তাদের কথায় আর বিশ্বাস করা যায় না। ইরানের দাবি, আন্তর্জাতিক চুক্তিকে সম্মান করার বদলে আমেরিকা বারবার শক্তি প্রদর্শন আর চাপ সৃষ্টি করার পথ বেছে নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের বক্তব্য, আমেরিকা যদি যুদ্ধকে আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে তার মূল্য অনেক বেশি দিতে হবে। শুধু সামরিক দিক থেকে নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও আমেরিকাকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন গত কয়েকদিনে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। ইরানের অভিযোগ, আমেরিকান বাহিনী শুধুমাত্র সাম্প্রতিক হামলায় তারা সামরিক যে লক্ষ্যবস্তু তা নয়, সাধারণ মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ পরিকাঠামোকেও নিশানা করেছে। তেহরানের দাবি, বিভিন্ন সেতু, রেললাইন এবং সমুদ্রের জলকে বিশুদ্ধ করে পানীয় জল তৈরির প্ল্যান্টেও হামলা চালানো হচ্ছে। অর্থাৎ এমন পরিকাঠামোকে লক্ষ্য করে করা হচ্ছে হামলা যেগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। এর পাল্টা জবাবও দিয়েছেন ইরান। তেহরানের দাবি, তারা কুয়েতের গুরুত্বপূর্ণ বেসামরিক পরিকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে। এরপর কুয়েত প্রশাসন নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সংযমের আহ্বান জানিয়েছেন, কারণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ফলে পরিস্থিতি এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে সংঘাত দুদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে শুরু করছে গোটা মধ্যপ্রাচ্যে। একের পর এক দেশ এই যুদ্ধের কারণে উদ্বেগে ভুগছে। এই যুদ্ধের সূচনা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারির 28 তারিখে। তখন থেকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইরান। তেহরানের শীর্ষ নেতৃত্বের মতে, এই যুদ্ধ তাদের দেশের অস্বস্তির সঙ্গে জড়িয়ে গিয়েছে, তাই কোনোভাবে তারা পিছিয়ে আসতে আর রাজি নয়। অন্যদিকে আমেরিকান প্রশাসনও ইরানের ওপর চাপ বাড়িয়ে চলছে। বিভিন্ন কূটনৈতিক আর সামরিক পদক্ষেপের মাধ্যমে তেহরানকে নিজেদের সত্ত্ব মেনে চলার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই চাপের সামনে নতি স্বীকার করার কোনো লক্ষণই দেখা যায়নি। উল্টে ইরানের নেতৃত্ব দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছে। নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি সতর্ক আর সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেতৃত্বের উপর ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এই যুদ্ধকে ঘিরে আরও একটি বড় আশঙ্কাও সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বলছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী ইরানের সমর্থনে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। লোহিত সাগরের সঙ্গে আরব সাগর আর আন্তর্জাতিক বাণিজ্য পথের ওপর অনেকটাই নির্ভরশীল। প্রত্যেক দিন অসংখ্য তৈলবাহী জাহাজ এবং বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জ্বালানি বাজারে বড় ধরনের একটা প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে, পরিবহন খরচ বাড়তে পারে, এই সঙ্গে বিভিন্ন দেশে মূল্যবৃদ্ধির চাপও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি আমেরিকার ওপরও নতুন করে একটা চাপ তৈরি করবে, কারণ জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচের ওপর। মূল্যস্ফীতি বাড়তে পারে, যা রাজনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে আমেরিকার মধ্যেও এই যুদ্ধ নিয়ে মতভেদ বাড়ছে। বিভিন্ন মহলের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে তুলছে। যুদ্ধ পরিচালনার বিপুল খরচ এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব ইতিমধ্যেই আমেরিকার অর্থনীতিতে পড়তে শুরু করেছে। অনেক বিশ্লেষকের মতে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই অর্থনৈতিক চাপ বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও শান্তির দাবিতে চাপ আরও জোরালো হতে পারে। এই সংঘাত থামানোর লক্ষ্যেই গত মাসে একটি সমঝোতা চুক্তি হয়। কাতার আর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আর আমেরিকার মধ্যে এই সমঝোতা হয়। উদ্দেশ্য ছিল ধাপে ধাপে যুদ্ধ বন্ধ করা, স্থায়ী শান্তির পথ তৈরি করা। প্রথম দিকে মনে করা হচ্ছিল এই উদ্যোগ হয়তো পরিস্থিতিকে স্বাভাবিক করতে সাহায্য করবে, কিন্তু সেই আশায় খুব একটা যে ফলপ্রসূ হয়েছে তা কিন্তু নয়, কারণ এরপর থেকে দু দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ
তুলতে শুরু করেছে। ইরানের দাবি আমেরিকা প্রথমে চুক্তি লঙ্ঘন করছে, অন্যদিকে আমেরিকা অভিযোগ করছে ইরানি সমঝোতা সত্ত্ব মানছে না। এই পারস্পরিক অভিযোগের জেরে শেষ পর্যন্ত দুই দেশই কার্যত জানিয়ে দেয় এই সমঝোতা চুক্তি আর কার্যকর নেই। অর্থাৎ শান্তি ফেরানোর যে চেষ্টা শুরু হয়েছিল তা আপাতত ভেস্তে গিয়েছে। এখন পরিস্থিতি আবারও সংঘাতের দিকেই এগোচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল অবশ্য এখনও সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ পদ্মার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে যুদ্ধ আরও না ছড়ায় এবং নতুন কোনো বড় সংকট তৈরি না হয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এদিকে ইরানের করা হুঁশিয়ারি, অন্যদিকে আমেরিকার সামরিক পদক্ষেপ, দুই পক্ষের অবস্থানই আগের তুলনায় আরও কঠোর হয়ে উঠছে। ফলে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে দু দেশের পরবর্তী পদক্ষেপের ওপর। গোটা বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের দিকে নজর রেখে অপেক্ষা করছে, কারণ এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানির বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্ব অর্থনীতি, কূটনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রেই তার একটা বড় প্রভাব পড়তে পারে। এখন দেখার উত্তেজনা আরও বাড়ে নাকি নতুন করে আলোচনার মাধ্যমে শান্তির পথ খুলে যায়। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ এখনো পর্যন্ত কাটেনি। মধ্যপ্রাচ্যের দিকে আমরা নজর রেখেছি, কারণ মধ্যপ্রাচ্যে যে বারবার চুক্তি হচ্ছে দু দেশের মধ্যে, ইরান আর আমেরিকার মধ্যে, সেই চুক্তি কিন্তু ভেস্তে যাচ্ছে। ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে আমেরিকা কিন্তু চুক্তি সত্ত্ব মানছে না, অর্থাৎ তারা আগেভাগেই আক্রমণ করছে। অন্যদিকে আমেরিকা বলছে যে ইরান তারা কিন্তু চুক্তি সত্ত্ব মানছে না। ফলে দু দেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েন ঠিক কোন দিকে মোড় নেবে, কারণ মধ্যপ্রাচ্যের এই যে সংঘাত, এই সংঘাতের ফলে কিন্তু পরিস্থিতি বিভিন্ন দেশের খুব যথেষ্ট ঘোরালো হচ্ছে এবং আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে অনেক দেশ উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। কারণ এই যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন সামগ্রিক জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা কি সামরিক পদক্ষেপ নেবে, নাকি দুপক্ষের অবস্থান আগের তুলনায় আরও কঠোর হবে, নাকি নমনীয় হবে? তাই আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে দু দেশের পরবর্তী পদক্ষেপের ওপর। বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের দিকে তাই নজর রেখেছে, কারণ এই সংঘাত যদি বিস্তৃত হয় তাহলে তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও প্রভাব পড়বে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।